আজকে আমরা আমাদের এই সফটওয়্যারটার মধ্যে দেখব হচ্ছে অনলাইন অ্যাডমিশন পার্টটা। অনলাইন অ্যাডমিশনে কি আছে? আমরা যখন কাউকে আমাদের ওয়েবসাইট প্যানেল থেকে আমরা এই যে ওয়েবসাইটে ক্লিক করলে ঠিক আছে, আমাদের ওয়েবসাইট প্যানেল থেকে যখন কাউকে আমরা ভর্তি করি, এই যে এখানে অনলাইন অ্যাডমিশন নামে একটা বাটন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আমি অনলাইন অ্যাডমিশনে যদি ঢুকি, দেখেন এইখানে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এই একটা স্টুডেন্ট, যে কেউ, যে কোনো গার্জেন অথবা যে কেউ একটা স্টুডেন্ট এখান থেকে খুব সহজে ভর্তি করতে ভর্তি করতে পারবে। ভর্তি করতে পারবে বলতে সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। দেখেন এখানে আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে এখানে একাধিক ব্রাঞ্চ দেখাবে যে কোন ব্রাঞ্চের জন্য এটা ভর্তি করতে চাচ্ছে। হ্যাঁ, এই যে যে এই ফর্মটা সে ফিল আপ করে ঠিক আছে, এইখান থেকে আপনার জন্য সে ভর্তির জন্য সে আবেদন করবে। এবার ভর্তির জন্য যে আবেদনটা সে করলো, সাকসেসফুল হলো, এটা সাকসেসফুল হওয়ার পরে এটা হচ্ছে আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল। আপনি আপনার ড্যাশবোর্ড প্যানেলে এই অনলাইন অ্যাডমিশনে যদি যান, আমি অনলাইন অ্যাডমিশনে গেলাম, দেখেন এইখানে অনলাইন অ্যাডমিশনে এই যে বেশ কিছু স্টুডেন্ট এখানে দেওয়া আছে। এই স্টুডেন্ট গুলো ঠিক আছে, এরা অনলাইনে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। যেমন এটা ক্লাস 5, ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য। এখন এখানে যখন আপনি অ্যাপ্রুভ বাটন আছে, দেখেন অ্যাপ্রুভ বাটনে যদি আপনি ক্লিক করেন, এমন না যে সাথে সাথে এটা ভর্তি হয়ে গেল। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে আপনার ওই স্টুডেন্টের ফর্মটা আসবে যিনি ফিল আপ করেছেন। এই যে যে উনি তো ফিল আপ করেছেন, উনি তো আর আপনার স্টুডেন্ট আইডির সিরিয়াল নাম্বারটা জানে না। এবার হচ্ছে আপনি চাইলে খুব সহজে তাকে একটা স্টুডেন্ট আইডি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি তাকে একটা স্টুডেন্ট আইডি দিলাম, ঠিক আছে। তাহলে আমি তাকে একটা স্টুডেন্ট আইডি দিয়ে খুব সহজেই স্টুডেন্টের ইনফরমেশন গুলো আমি দেখলাম। দেখার পরে এই স্টুডেন্টটাকে আমি কি করব, এখান থেকে সহজেই ভর্তি করে নিতে পারবো। হ্যাঁ, আমি এই ইনফরমেশন গুলো যখন তাকে চেক দিয়ে দেখলাম যে না, ইনফরমেশন গুলো ঠিক আছে, তখন আমি খুব সহজেই তাকে এই যে দেখুন, স্টুডেন্টটা তো ভর্তি হয়েছে। 5, ধরেন 5 এর জন্য সে ভর্তি হয়েছে। এবার হচ্ছে 5 এর কোন ব্যাচে তাকে আপনি ভর্তি করবেন। হ্যাঁ, 5 এ আপনার একাধিক ব্যাচ থাকতে পারে, ঠিক আছে। যেমন মর্নিং বাংলা ভার্সন, কথার কথা আমি ভর্তি করলাম। একটা রোল নাম্বার দিতে হবে। এটা রোল নাম্বার কেন? আপনাকে সিরিয়াল মেনটেন করার জন্য তো একটা রোল নাম্বার লাগে, কারণ 1 2 3 4 এভাবে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। এই জন্য আপনার কোনো প্রতিষ্ঠানে যদি রোল নাম্বার থাকে, এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন। না থাকলে সিরিয়াল মেনটেনের একটা রোল দিয়ে স্টুডেন্টটাকে খুব সহজে এখান থেকে ভর্তি করে নিতে পারবেন। যখন এই স্টুডেন্টটাকে আপনি এখানে নেক্সট দিয়ে ভর্তি করে নিলেন, ভর্তি করে নেওয়ার পরে এবার হচ্ছে এই স্টুডেন্টটা এই তালিকায় আর থাকবে না, সে স্টুডেন্ট লিস্টে চলে যাবে যে এই ক্লাসে সে ভর্তি হয়ে গেছে। তারপরে হচ্ছে আরো একটা জিনিস আপনি চাইলে করতে পারবেন। ধরেন এই স্টুডেন্টের ফর্মটা দেখে আপনার যদি ভালো না লাগে, তখন তাকে খুব সহজে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলেটে ক্লিক করলে দেখেন এই স্টুডেন্টটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ অনলাইনে কেউ যদি ভর্তি হতে চায়, যদি ওয়েবসাইট থেকে কেউ যদি ভর্তির জন্য আবেদন করে, আবেদন করার পরে সেটা আপনার এই অনলাইন অ্যাডমিশনের এই জায়গাটাতে চলে আসবে। আপনি চাইলে খুব সহজে তাকে এখান থেকে অ্যাপ্রুভ করে ভর্তি করে নিতে পারবেন। এটাই হচ্ছে আমাদের অনলাইন অ্যাডমিশনের কাজ। অর্থাৎ এখানে অনলাইন অ্যাডমিশন বলতে এইখানে কেউ অনলাইনে ভর্তি হবে তা না। অনলাইনের ওয়েবসাইট থেকে ভর্তির জন্য আবেদন করবে, এখান থেকে ভর্তির জন্য অনলাইন অ্যাডমিশনে যেয়ে ভর্তির জন্য যদি কোনো গার্জেন আবেদন করে, সেখান থেকে আপনি খুব সহজেই তাকে এখানে পারমিশন অনলাইন অ্যাডমিশনে যেয়ে তাকে অ্যাপ্রুভ করতে পারবেন কিংবা ডিলিট করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের অনলাইন অ্যাডমিশনের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।